আসসালামু আলাইকুম। আমি আল্লাহ সর্বশক্তিমান চ্যানেল থেকে বলছি। আজকে আমি জাদু টোনা কুফুরি নষ্ট করার একটা শক্তিশালী তদবির দিব। এটা 100% কাজ করবে যদি আপনারা এটাকে সিদ্ধি করে নিতে পারেন। আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। এখানে আমি খাসিয়াতটা আগে পড়ে শোনাবো। এসএমটিকে এমনভাবে মুখস্থ করে কাজ করতে হবে, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে কিংবা রাতে পাক পবিত্র হয়ে যে কোনো ভালো একটি স্থানে বসে এসএমটি মুখস্থ করতে হবে। আগে এই এসএমটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আমাবস্যার রাতে 781 বার এক বৈঠকে জপ করে এসএমটি সিদ্ধ হয়ে যাবে। আমাবস্যার রাতে 781 বার এটা আপনি এক বৈঠকে পইরা উঠতে হবে। তাহলে এই এসএমটার যে মক্কেল যে জিনগুলো আছে তারা আপনার কাছে বাধ্য থাকবে আপনাকে সাহায্য করার জন্য। তারপর যে কোনো জাদুটোনা বা কুফুরি রোগ হোক না কেন, এসএমটি নদীর পানিতে 7 বার পাঠ করে প্রতিবারে পানিতে ফুঁক দিয়ে রোগীকে সেই পানি খাওয়াবে এবং 7 দিন সকাল 10টায় গোসল দিবে এই একই পানিতে। যদি এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজটা করবেন। এখন আমি মূল বিষয়ে আসি। এসএমটা হচ্ছে এরকম, এখানে কোনো আরবি শব্দ না, এটা হচ্ছে জিন এবং মক্কেলদের নাম। তারা মূলত জাদুটোনা নষ্ট করার জন্য আপনাকে সাহায্য করবে যদি আপনি এই এসএমটা আপনি সিদ্ধ বা আয়ত্ত করতে পারেন। আমি এটা মুখস্থ করছি এবং আমি এটা দিয়ে কাজ করছি। 100তে 100 কাজ হয়। আমি একবার এসএমটা পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আজ্জামতু আলাইকুম ইয়া মায়েশারাল জিন্নে ওয়া সাকারাল আর ওয়া হে ফাতা হন্না হন্না হাবিবেকা হাবিবেকা আলসান আলসান বালসান বালসান আলসা আলসা সাকেয়া সাকেয়া বায়না বায়না খালকাও খালকাও বাহাক্কে লালায় ইল্লাহু ফলানা বেনে ফলানার জাদু ধবাসত। এই যে আমি যে উচ্চারণ করে পড়লাম, এটা কিন্তু কোনো আরবি শব্দ না, এগুলো হচ্ছে নাম। যারা আপনার হয়ে কাজ করবে, আপনাকে সাহায্য করবে জাদুগ্রস্ত রোগীদেরকে বান কাটানোর জন্য, জাদু দূর হওয়ার জন্য, তাদের নাম। তো অবশ্যই তারা যে কাজটা করবে আপনার হয়ে, তাদেরকে আপনার আয়ত্ত করতে হবে, তাদেরকে সিদ্ধ করে নিতে হবে, যাতে আপনি এটা সিদ্ধ হয়ে গেলে এই নামগুলো উচ্চারণ করে যখন আপনার পানিতে ফু দিবেন তখন এগুলার তারা আপনাকে সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। তো এই আমলটা যদি একবার করে নিতে পারেন, আপনার অন্য কোনো বিষয় দিয়ে জাদুটোনা বান কাটার কোনো প্রয়োজন হবে না। এটা খুবই শক্তিশালী। এটা একদম জাদুগ্রস্ত জিনগ্রস্ত যাদেরকে জাদু করে বান দিয়ে রাখছে, শরীরের অবস্থা খুবই খারাপ, একজন যাকে জাদু করা হয়েছে একমাত্র সেই জানে যে তার পরিণতি কী। অন্য কেউ এটা কোনোভাবে বুঝতে পারবে না, তার এটা বোঝার কথাও না, কারণ যে জাদুগ্রস্ত সেই জানে তার পরিস্থিতি এখন কেমন। এই আমলটা যে কোনো মানুষ পারবে, তবে এটার জন্য ধৈর্যের প্রয়োজন। সবাই এটা পারবে কিনা আমি জানি না, তবে এটা খুব কাজ করবে। এটা দিয়ে আমি নিজে কাজ করছি এবং এটা দিয়ে আমি অনেক ফল পাইছি। আপনারা এই এসএম মোবারকটাকে আগে মুখস্থ করবেন শনি অথবা রবিবার, তারপরে পঞ্জিকা দেখে আমাবস্যার রাত নির্ধারণ করে পাক পবিত্র হয়ে বসবেন, অজু গোসল দিয়া বসবেন জায়নামাজে। তারপরে 781 বার এই এসএমটা আগে আপনারা মুখস্থ হয়ে গেলে তখন আপনার ঠোঁটের আগায় থাকবে, এটা মনে রাখতে হবে, এটা ঠোঁটের আগায় থাকতে হবে। তারপরে 1000-এর তসবি নেবেন, একটা বেশি দাম না, 300 টাকা হলে 1000-এর তসবি পাওয়া যায় 300-400 টাকায়। এক বৈঠকে 781 বার পাঠ হইলেই এটা আপনার জব হয়ে যাবে। তখন আপনি এটা যে কোনো ভালো কাজে লাগাতে পারবেন। যেই কোনো জাদুগ্রস্ত জিনগ্রস্ত যে কোনো মানুষকে আপনি উপকার করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে সে এটা উপকৃত হয়েছে। শুধু খাওয়াবেন না এই পানি, আর পানিটা হতে হবে নদীর পানি অথবা বৃষ্টির পানি। তবে নদীর পানি হলে বেশি ভালো। কোন নদী? যেই নদী সবসময় চলমান, যেই নদীর পানি চেঞ্জ হয়, এই ধরনের নদী, থেমে থাকা নদী না, মনে রাখবেন। এই পানি খাওয়াবেন এবং এই পানি দিয়ে গোসল করাবেন। আপনি রেজাল্ট 7 দিন আগে থেকে বুঝতে পারবেন। এটা কে বুঝবে? এটা যে জাদুগ্রস্ত সেই বুঝবে। তার সমস্যাগুলো যা যা হইতেছে সেগুলো আস্তে আস্তে করে কমতে থাকবে ইনশাআল্লাহ। কারণ এটা খুবই পরীক্ষিত। আপনার এসএমটা মুখস্থ করতে একটু কষ্ট হবে, তারপরও আমি বলবো যদি কষ্ট হয়, কষ্ট করে হলেও আপনারা মুখস্থ করে নেবেন। কারণ এসএমটা বেশি বড় না, কয়েকটা নাম আছে এখানে, এই নামের উপরেই মূলত এই কাজগুলা। ঠিক আছে, ইনশাল্লাহ আমি
আশা করি সবাই একটা ভালো ফলাফল পাবেন। আমি চাই যে আমার চ্যানেলে আমি এমন কিছু দিই যেটা দিয়ে সবাই উপকৃত হোক। অযথা আমি কোনো আমল দিব না। অনেক আমল আছে এগুলো কাজ করে না। কারণ আমার আমল যদি কাজ না করে তাহলে শুধু আমি এগুলো দিয়ে হয়রানি করতে চাই না। আমি চাই একটা কাজ দিব যেটা আপনাদের উপকার হয়। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনে ভালো কিছু তদবির বা আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।